হ্যালো সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাগানের ফ্রেশ লাউ দিয়ে আজকে চিকেন দিয়ে একটা রেসিপি রান্না করব। এত মজার একটা রেসিপি, তাই আপনাদের সাথে শেয়ার করা। দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্রেশ চিকেন আছে, আর গার্ডেন থেকে লাউটা কেটে নিয়ে আসলাম মাত্র। ওখান থেকে কয়েকটা পেঁয়াজ পাতা নিয়েছি, কয়েকটা গাছের মরিচ নিয়ে আসলাম। এখন লাউটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এত ফ্রেশ ছিল আর একদম কচি লাউ ছিল। লাউয়ের ভিতরে দেখতে পারবেন কাটার পরে ওখানে কিন্তু বিচি তেমন ছিল না। আর কচি লাউ খাওয়ার মজাই কিন্তু আলাদা। তবে আমি কিন্তু এই লাউটাকে চিকেন দিয়ে রান্না করব আজকে। যেহেতু আমাদের ঘরে আসলে মাছটা তেমন বেশি চলে না, মাছটা আসলে বাচ্চারা আর ঘরে যারা আছেন, তো ইউকের মানুষ আসলে মিট চিকেনটা বেশি লাইক করে থাকেন। সো মাছটা শুধু আমি খেয়ে থাকি। তবে আমার এই লাউ দিয়ে আসলে আমি বোয়াল মাছ দিয়ে রান্না করেছিলাম, তারপরে চিংড়ি দিয়ে রান্না করেছি। সো প্রতি বছরই লাউ যখন হয়, তবে আমি সবকিছু দিয়ে রান্না করে থাকি। সেটা হতে পারে মিট, চিকেন, গরুর মাংস, তারপরে বল ফিশ, রুই ফিশ, সব ধরনের কিছু দিয়ে আমি ট্রাই করে থাকি। তবে আমার এই মুরগি দিয়ে রেসিপিটা অনেক মজা লাগে, অনেক ভালো ভালো লাগে। সেটা হতে পারে আমাদের রুটি কিংবা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবো। তবে শুধু দর্শক, আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি ভালো লাগে ভিডিওগুলো, প্লিজ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন সাবস্ক্রাইব করার পরে। দেখতে পাচ্ছেন আমার লাউ কাটা একদম হয়ে গেছে। এখন আমি লাউকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চিকেনটাকে কেটে নিব, তারপরে আমি রান্না করতে বসিয়ে দেব। এই তো আমি নতুন একটা হাঁড়ি বসিয়ে দিলাম, ওটাতে রান্নার নর্মাল কুকিং অয়েল ইউজ করেছি। তারপরে আমি আস্ত রসুনের কোয়া ইউজ করব। আস্ত রসুনের কোয়াটা ইউজ করার ফলে কোয়াটা তাড়াতাড়ি মানে সফট হয়ে যায়। রান্নার ক্ষেত্রে আমরা যখন কুচি কুচি করে দেই, তখন দেখা যায় যে একটু প্রায় দিকে তরকারিতে দেখা যায় রসুনের কোয়াগুলো। তবে আস্ত রসুনটা ইউজ করার পরে ওগুলো একদম মাশ হয়ে যায়। এখানে আমি চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটা ছিল ব্রয়লার চিকেন। তবে ব্রয়লার চিকেনটা আমরা গরুর মাংস রান্না করতে যত সময় লাগে, ঠিক তত সময় লাগে ব্রয়লার চিকেন রান্না করতে। আমি পেঁয়াজ ইউজ করেছি 3টা, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে কুক করব 15 থেকে 20 মিনিটের মতো। তবে এর ভিতরে কিন্তু মাংস থেকে যে একটা পানি বের হয়, সেটা দিয়ে আমি সিদ্ধ করার চেষ্টা করব। আর যখন পানি লাগবে তখন আমি গরম পানি ইউজ করব। এখানে আমি লং, এলাচি, দারচিনি ইউজ করেছি। তবে আমরা মাংস রান্নাতে যদি প্রথম দিকে লং, এলাচি, দারচিনি, তেজপাতা ওগুলো ইউজ করে থাকি, তবে রান্নাটা যত সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন, ঠিক তত সময় আপনার মুরগিতে অনেক সুগন্ধি বের হবে, অনেক মজার একটা স্মেল থাকবে। যত সময় পারবেন ঢেকে রান্না করার চেষ্টা করবেন। আমরা যতবার ঢাকনাটা খুলি, ঠিক ততবারই মানে মজার একটা স্মেল যেটা আছে সেটা বের হয়ে যায় অনেক সময়। তো আমি গরম পানি দিয়ে আরো ঢেকে রান্না করেছিলাম 15 মিনিটের মতো। তবে গরম পানিটা দিয়েছিলাম, সেটা শুকিয়ে গেছে। আর মুরগিতে যে পানি ছিল সেটাও শুকিয়ে গেছে। তো এ পর্যায়ে আমি আদা দিয়ে দিলাম। সো আদা দেওয়ার কথা প্রথম দিকে আমি ভুলে গিয়েছিলাম। আদা দিয়ে আমি আরো একটু সময় নেড়ে তারপরে আমি মশলাগুলো ইউজ করব। তবে এখন আমার চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হওয়ার পরে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ পাউডার দিয়ে দিলাম। তো হলুদ পাউডারটা দিয়ে আমি যেটা করব, আরো 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু জাল করে নিব, সেহেতু আমার চিকেনটা একটু কালার হয়ে যাবে। তবে আমাদের রান্নার ক্ষেত্রে মাছ কিংবা মাংস অথবা চিকেন যেটাই বলেন না কেন, একটু কালার হলে অনেকটাই সুন্দর লাগে। তো 1 থেকে 2 মিনিট আমি জাল করে নিয়েছিলাম। তারপরে আমি ইউজ করব এখন চিলি পাউডার দিয়ে দিলাম, দিয়ে দিলাম জিরা পাউডার। 1 টেবিল চামচ পরিমাণ সবকিছু ইউজ করেছি। যেহেতু এটা লাউ ছিল, সেজন্য কম মশলাটা ইউজ করলে অনেক ভালো হবে। তারপরে কারি পাউডার দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে ধনিয়া পাউডারটা দিলাম। যেহেতু ধনিয়াতে অনেক সুন্দর একটা গ্রাম থাকে, সেজন্য ধনিয়াটা ইউজ করলাম আমি। আর লাউ রান্নাতে কিন্তু হালকা মশলা হলে খুব ভালো হয়। যদি বেশি মশলা দেওয়া দেওয়া হয়, তাহলে লাউয়ের কারিটা কালো হয়ে যায়, ব্রাউন টাইপের হয়ে গেলে আসলে তোমার সুন্দর লাগে না। তবে হলুদ টাইপের হলে একটু মজা লাগে দেখতে, যেটা দেখতে তো অনেক মজার মজার। তবে আমি আরো একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে আমি 10 মিনিটের মতো ঢেকে রান্না করব, কষিয়ে নেব। এমনিতে তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে, শুধু একটু কষিয়ে নেব।
তবে আমাদের কিন্তু গরুর মাংসটা রান্না করতে যত সময় লাগে ঠিক তত সময় লাগে আমাদের ব্রয়লার চিকেনটা সিদ্ধ হতে। সবাই জানি আমরা এই চিকেনটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। আর আমাদের ইউকে তে যে ফার্মের মুরগিগুলো আছে, ইংলিশ চিকেন গুলো, ওই চিকেন গুলো রান্না করতে যতটুকু সময় লাগে, ডিম সিদ্ধ করতে ঠিক ততটুকু সময় লাগবে। কুইক হয়ে যায় ইংলিশ চিকেন গুলো। এই তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর অনেক মজা হয়েছিল আমার এই কারিটা। তো এখন আমার চিকেনটা কষানো হয়ে গেছে, আমি এ পর্যায়ে লাউটা এড করে নেব। এই যে চিকেনের কালারটা দেখতে পাচ্ছেন, অনেক জুসি হয়েছিল, অনেক ইয়ামি হয়েছিল। যেহেতু ফ্রেশ লাউ এমনিতে তো মজা হবে, আর যদি আমরা ভালো করে চিকেনটাকে আগে কষিয়ে রান্না করি, তাতে দেখা যাবে অনেকটাই মজা হবে। এখন আমি লাউগুলো একটু বড় সাইজে কেটেছিলাম, যেহেতু এটা চিকেন সেজন্য। আর আমরা মাছ দিয়ে রান্না করলে আরো পাতলা করে কেটে দিতে পারিস, মাছের জন্য পাতলা হবে। আর মিট চিকেন অথবা রান্না করলে সেটার জন্য একটু বড় সাইজের হলে খুব ভালো হয়। আর লাউগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। তারপরে লাউ থেকে কিন্তু পানি বের হয়েছিল, লাউয়ার থেকে একটা ফ্রেশ পানি বের হয়। তারপরে পাচ্ছেন ভালো করে আমি মিক্স করে নিব, তারপরে গরম পানি অ্যাড করব। সবগুলো লাউ আমার দেওয়া শেষ হয়ে গেছে, তবে আমি এখানে হাফ লাউ রান্না করেছিলাম, বাকি হাফ গুলো আমি রেখে দেব, অন্য এক কোনো সময় রান্না করে নিব। তবে বড় একটা লাউ একবারে রান্না করা যায় না, যেহেতু এই লাউটা রান্না করার পরে অনেক বড় একটা কারি হয়েছিল। এখন আমার লাউগুলো দেওয়া শেষ, গাছের ফ্রেশ পেঁয়াজ পাতা দিলাম। আর ওই পেঁয়াজ পাতাতে এত মজার একটা গ্রাম ছিল, যেহেতু ফ্রেশ, একদম ভালো লেগেছিল। আর গাছের কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্রেশ। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 10 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন লাউ থেকে পানি বের হয়েছে, তারপরে আমি আরো 1 কাপ পানি এড করেছিলাম। যেহেতু লাউ কারির মধ্যে একদম শুকনো শুকনো ভালো লাগে না, সো এর জন্য আমি একটু পানি ইউজ করেছি। এভাবে রান্না করলে ভালো লাগবে, তবে লাউয়ের কারিটা আমি আরো একটু জাল করে নিব, সেক্ষেত্রে পানিটা আরো শুকিয়ে যাবে। আর এই রেসিপিটা এত মজার হয়েছিল, গরম গরম ভাতের সাথে খুবই পারফেক্ট ছিল। যারা এখনো আমাদের মতো লাউ দিয়ে চিকেন দিয়ে রান্না করেননি, একবার হলো ট্রাই করে দেখবেন। তবে সেটা হতে হবে আসলে ব্রয়লার চিকেন দিয়ে কিন্তু এত মজার হয়। তবে আমাদের ফার্মের যে চিকেন আছে ইউকে তে, সেটা দিয়ে এত বেশি মজা হয় না। এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, ঝটপট রান্না করে নিয়েছি, অনেক মজার, আর গরম গরম ধোঁয়া উঠতেছে। তবে ভিউয়ার্স, বেশি সময় জাল দিতে যাবে না, লাউগুলো কিন্তু এমনি সফট, আর এটা এত বেশি ফ্রেশ ছিল। সো তাহলে কিন্তু নাড়াচাড়া করলে লাউটা গলে যাবে। লাউটা একটু আস্ত থাকলে অনেকটাই দেখতে ভালো লাগে, খেতে অনেক মজার হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, সি ইউ মাই নেক্সট ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলে চোখ রাখুন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো রেসিপিতে নিয়ে আসবো, আবারও গার্ডেন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। দিস ইয়ারে সামারে অনেকগুলো সুন্দর সুন্দর গার্ডেনের ভিডিও, এখনো অনেক কিছু আছে আমার গার্ডেনে, ভেজিটেবল গুলো শেয়ার করব এই দিস সামারে। তবে সামারে এবছর আসলে অনেকগুলো ভিডিও রয়ে গেছে। আল্লাহ হাফেজ, বাই।